হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আবারও অল টেকনোলজি বিডির পক্ষ থেকে। তো আজকে আসলে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন বিষয়ে আলোচনা করব। এখানে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হলো মুক্তিযোদ্ধাদের গ্যাজেট সংশোধন প্রক্রিয়া। এই জায়গাটা ফোকাস করেন। মুক্তিযোদ্ধা গ্যাজেট সংশোধন প্রক্রিয়া, মুক্তিযোদ্ধা গ্যাজেট সংশোধন প্রক্রিয়া এখানে দুবার উল্লেখ করা হয়েছে। তো এই গ্যাজেট সংশোধন প্রক্রিয়া মানে অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার গ্যাজেটে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম, হয়তো ওনার গ্যাজেটে নাম ভুল থাকতে পারে, কিংবা ওনার গ্যাজেট নাম্বার ভুল থাকতে পারে, কিংবা ওনার গ্যাজেটের যে ধরন, যেমন বেসামরিক গ্যাজেট, বিজিবি গ্যাজেট, দেখা যায় সেনা গ্যাজেট, এই ধরনের গ্যাজেটে উনার হয়তো দেখা যায় উনি চাকরি করছে পুলিশের চাকরি, সেই ক্ষেত্রে উনার মানে পুলিশ গ্যাজেট না হয়ে উনার আপনার হয়ে বইছে বেসামরিক গ্যাজেট অথবা সেনা গ্যাজেট, বা উনি সেনাবাহিনীতে চাকরি করছে, সেক্ষেত্রে উনার সেনা গ্যাজেট না হয়ে বেসামরিক হয়েছে। তো এই যে গ্যাজেট গুলা, এগুলার যে ভুল, এই ভুল সংশোধন করার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করা দরকার, কিভাবে করলে আপনারা এই ভুলগুলো সংশোধন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো এখন আমরা মূলত আজকের এই আলোচনাটা আমি পুরোটা ডিটেইলি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা। তো এই গ্যাজেট সংশোধনের যে প্রক্রিয়া, এটা হালনাগাদ করা হয়েছিল। এখানে দেখেন সর্বশেষ হালনাগাদ 2021-এর আগস্ট মাসে এটা হালনাগাদ করছে। এখন আমরা দেখব ধাপে ধাপে সবগুলো আমরা দেখব। প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে, প্রথমে এটা হলো আমরা ধাপগুলো দেখার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে মানে এই সিস্টেমটা আপনারা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে করার পরে এটা অফলাইনে কিভাবে হাতে পাবেন আমি সব বিষয় বলে দেবো। তো আমরা শুরু করি তাহলে। প্রথমে দেখেন বীর মুক্তিযোদ্ধা গ্যাজেট সংশোধন প্রক্রিয়া নিম্নরূপ। এবার আসি আমরা এখানে। 1 নম্বরে বীর মুক্তিযোদ্ধার গ্যাজেট নাম, মুক্তিযোদ্ধার পিতার নাম ও ঠিকানা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হয়। অর্থাৎ মুক্তিযোদ্ধার যে গ্যাজেটে উনার নাম, তারপরে মুক্তিযোদ্ধার পিতার নাম এবং মুক্তিযোদ্ধার ঠিকানা সংশোধন করার জন্য আবেদন করা হয়। তারপরে 2 নম্বরে হলো আপনার সংশোধনীয় বিষয়টি উল্লেখ করে উক্ত বিষয়ে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট পত্র প্রেরণ করা হয়। এখন আসি, আপনি যে অনলাইনে আবেদন করছেন যে আপনার বাবার নাম ভুল, কিংবা আপনার নাম ভুল, কিংবা আপনার গ্যাজেটে নাম ভুল, বা আপনার গ্যাজেট নাম্বার ভুল, যা কিছু অর্থাৎ আপনার গ্যাজেটে যা কিছু ভুল আছে এটা সংশোধন করার জন্য আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে আবেদনটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এই আবেদনটি মন্ত্রণালয় বা ঝামুকা বলেন, কিংবা আপনার মুক্তিযোদ্ধা কাউন্সিল বলেন, অর্থাৎ বা আপনার কল্যাণ ট্রাস্ট বলেন, যাই বলেন, তারা এটা ভালোভাবে খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পরে এটা তারা কি করবে, সরজমিনে তদন্ত করার জন্য সরাসরি পাঠিয়ে দিবে আপনার উপজেলা যে নির্বাহী অফিসার আছে, কিংবা আপনার উপজেলা যে সমাজসেবা অফিসার আছে, তাদের কাছে একটা পত্র প্রেরণ করবে যে আপনি এই লোকটার এই বিষয়টা ভুল, আপনি এটা ভালোভাবে তদন্ত করেন, ভালোভাবে তদন্ত করে আপনি খতিয়ে দেখেন, তারপর আপনি আমাদেরকে এটা অবগত করেন। তারপরে হলো তো 3 নম্বর অপশনে দেখেন, 3 নম্বর অপশন হলো উক্ত পত্রের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতে সংশোধনীর বিষয় সঠিক মর্মে প্রতিবেদন পাবে। অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের কাছে যখন পত্রটি আসবে আপনার অর্থাৎ আপনার সরজমিনে তদন্ত করার জন্য, যেই আপনার যে মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে পত্রটা প্রেরণ করা হয়েছে, উনি এটা ভালোভাবে খতিয়ে দেখবে যে আসলে আপনার যে ভুলগুলো আসলে কি এটা ভুল নাকি। তো উনি এটাতে আপনার যদি ভুল হয় উনি ভুল বিষয়টা তুলে ধরবে, এবং কি আপনি আবার উনি যদি যেটা সঠিক ওটা উনি তুলে ধরবে। সবকিছু উনি তুলে ধরার পরে এই সবকিছু উনি আবার আপনার মন্ত্রণালয় মানে মুক্তিযোদ্ধা যে কাউন্সিল বা মুক্তিযোদ্ধা ঝামুকায় পাঠানো হবে, উনি আবার এটা পাঠায় দেবে আর কি। তো 4 নম্বর অপশনে দেখেন, এই মানে সংশোধন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঝামুকায় সভা উপস্থাপন করা হবে। এবার যখন উনি পাঠাই দিছে, উনি মুক্তিযোদ্ধা কাউন্সিলে বা ঝামুকায় যেখানে পাঠানোর পরে উনারা আপনার এই যে যে বিষয়টা মানে যেই মুক্তিযোদ্ধার আপনার সংশোধন করতে হবে, মানে না বাবার নাম, কিংবা উনার গ্যাজেট নাম্বার, বা উনার নাম্বার, বা উনার ঠিকানা, যা কিছু সংশোধন করে, এটা মুক্তিযোদ্ধা কাউন্সিলের যেই সভা, ওই সভায় আপনার এটা উপস্থাপন করা হবে। আপনার যেমন আমরা জানি যে ৭৪তম সভা, ৭৫তম সভা, ৭৭তম সভা কিছুদিন আগে গেল, এইসব সভাগুলো এইসব বিষয়গুলো তুলে ধরা হয়। হ্যাঁ, যে এই লোকটার এই সমস্যা।
তো তারপর হলো 5 নম্বরটা হলো সবাই সংশোধনের বিষয়টি অনুমোদন হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে সংশোধিত গ্যাজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। সবাই সংশোধনের বিষয়টি অনুমোদিত হলে, যে হ্যাঁ এই লোকের আসলে ভুল, এটা যখন অনুমোদিত হবে, হওয়ার পরে এটা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে সংশোধিত গ্যাজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। অর্থাৎ মুক্তিযোদ্ধা যে ঝামুকা আছে কাউন্সিল বা মুক্তিযোদ্ধা কাউন্সিল বা ঝামুকার যে ওয়েবসাইট, অর্থাৎ ঝামুকা সরাসরি এটা মুক্তিযোদ্ধার যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়কে অনুরোধ করবে যে আপনারা, বা সুপারিশ করবে যে হ্যাঁ এই লোকের এইটাতে ভুল আছে, ভুলটা সংশোধন করার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তারপর হলো এখানে 6 নম্বর অপশন। 6 নম্বর অপশনটা হলো ঝামুকার সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সংশোধিত গ্যাজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। অর্থাৎ ঝামুকা যখন সুপারিশ করবে যে হ্যাঁ এর ভুল, তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই আপনার যে ভুলটা শুধরে ওরা সঠিক যেটা এটা দিয়ে আপনার যে মুক্তিযুদ্ধের যে মন্ত্রণালয় যে ওয়েবসাইট আছে মালওয়া গভ বিডি ওয়েবসাইটে এটা প্রকাশ করে দেবে। অথবা আপনার MIS এর যে তথ্য ভান্ডার আছে, যে মুক্তিযুদ্ধ অনুসন্ধান যে ওয়েবসাইটে আপনার এটা MIS এর মধ্যে সঠিক তথ্যটা ওখানে দিয়ে দিবে। যেহেতু MIS তথ্য ভান্ডারে হলো যে ওয়েবসাইটটা, এটাই হলো মূল ওয়েবসাইট মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে বের করার এবং ওনাদের ডিটেল সহ, ছবি সহ, ওনাদের নাম ঠিকানা সহ ওখান থেকে খুঁজে বাইর করার সহজ উপায় হলো ওটাই। তো ওখানে যে ইনফরমেশনটা ওটাই জেনুইন, ওটাই সঠিক। তো ভিউয়ার্স, এটা তো ছিল হলো মানে সিস্টেম। এখন আমরা দেখবো যে আপনার এই যে আমরা আবেদন অনলাইনে কিভাবে করব, যে মুক্তিযোদ্ধাদের মানে আপনার গ্যাজেট সংশোধনের যে আবেদনটা, আমরা আবেদন কিভাবে করব সেই প্রক্রিয়াটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই যে তথ্য সংশোধন করার জন্য অফলাইন কিংবা অফলাইন দুটো লিঙ্ক আমি দিয়ে দেব। আপনারা দুটো লিঙ্ক ব্যবহার করে ফুল আপনাদের যে গ্যাজেট সংক্রান্ত যাবতীয় যে সমস্যাটা আছে ভুল সংশোধন করার জন্য আপনারা এই তথ্যগুলো মানে এই সিস্টেম অবলম্বন করে আপনারা আবেদন করবেন। তো আমি আমার দ্বিতীয় ধাপ প্রথমে অফলাইনটা দেখিয়ে নিই। এটা হলো অফলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা লিঙ্কটা ফলো করে এখানে দেখেন বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নাম তথ্য সংশোধনের জন্য আবেদন, এটা একটা ফর্ম, এটা একটা PDF ফাইল। আপনারা PDF ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো PDF ফাইল। হ্যাঁ, ফাইলটা ওপেন হচ্ছে, দেখুন এখানে দেখেন বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নাম তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর পাসপোর্ট সাইজের এক কপি আপনার, অর্থাৎ মানে মুক্তিযোদ্ধা যদি নিজে আবেদন করে তাহলে ভালো, বা যে আবেদন করবে তার একটা ছবি দিতে হবে। এখানে দেখেন ছবি সংযুক্ত করুন, পাসপোর্ট সাইজের ছবি। আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ যে লোক আবেদন করবে তার ছবি দিতে বলছে এখানে। তারপরে হলো এখানে বরাবর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সরকারি পরিবহন বিষয় বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নাম তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী একজন বীর মুক্তিযোদ্ধা বংশধর বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত তালিকা মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, ঠিকানা সংশোধনের জন্য আবেদন করছি। নিম্নে আমার বীর মুক্তিযোদ্ধা প্রয়োজনীয় তথ্যাদি সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম। এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল যদি থাকে দেবেন। এখানে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক আবেদনকারী মুক্তিযোদ্ধা না হলে, অর্থাৎ যেই লোকে আবেদন করছে উনি যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে উনার এটা এখানে বলে দেবেন। আর এখানে মুক্তিযোদ্ধার নাম দিবেন, মুক্তিযোদ্ধার যে NID কার্ড, জন্ম তারিখ, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর হলো আপনার এই যে মৃত্যু মানে যদি মারা যায় তাহলে উনার মানে কখন ওই তারিখটা উল্লেখ করবেন, পিতা মাতার নাম্বার, স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা সবকিছু। তারপর হলো সংশোধনে নিম্নোক্ত প্রয়োজনীয় তথ্য যে নিচের চকটি প্রযোজ্য তথ্য অনুযায়ী পূরণ করুন। এখানে নিচের চকের মধ্যে আপনার যা কিছু আছে আর কি A to Z, মানে আপনার কি কি সমস্যা, হ্যাঁ সবকিছু উল্লেখ করবেন। যেমন এখানে এই চকে লাল মুক্তি বার্তা নাম্বার, ভারতীয় তালিকা, বাম সনদ অনুযায়ী সাময়িক সনদ, তারপরে বিদ্যমান সাধারণ নৌ সেনা BGB গ্যাজেট যা আছে আর কি এটা উল্লেখ করবেন। সংশোধন নিমিত্ত চয়িত তথ্য, অর্থাৎ আপনি বর্তমানে কোন তথ্যটা দিতে চাচ্ছেন, যে আপনার যেমন আগে আপনার নাম ছিল
আপনার নাম হবে হলো আবুল কাশেম, সেখানে লেখা হয়েছিল আব্দুল কাশেম, সেইটা আপনি এখানে উল্লেখ করবেন যে এখানে সহিত তথ্য বলতে হলো যেটা এখন দেবেন সেটা এখানে উল্লেখ করবেন। যেমন আপনি লিখবেন আবুল কাশেম, যেমন আগে ছিল আব্দুল কাশেম সেটা বাদ, এখন আবুল কাশেমটা এখানে উল্লেখ করতে হবে। তো এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে এখানে দেখেন এই নাম্বার ও তারিখ, এই যে নাম নাম দেবেন, পিতার নাম, গ্রাম, মহল্লা, ইউনিয়ন, ডাকঘর, এগুলো সবকিছু দেবেন। দেওয়ার পরে আবেদনকারী স্বাক্ষর এখানে দিয়ে এটা আপনি সমাজসেবা অফিসারের মাধ্যমে মানে উনার হাতে এটা তুলে দিবেন, বা উপজেলা যে নির্বাহী অফিসার আছে ওখানে উনার হাতে তুলে দিবেন, অথবা আপনি সরাসরি ডাক বিভাগের মাধ্যমে এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এইখানে যেই লিঙ্কটা মানে যেই ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটা পোস্ট অফিস মানে পোস্ট অফিসের যে চিঠির খামের উপরে এটা লিখে দিবেন। হ্যাঁ, এই ঠিকানাটা লিখে সরাসরি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এটা এই যে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সরাসরি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চিঠিটা পাঠিয়ে দিতে পারেন। পোস্ট অফিস মাস্টারকে বলে দিবেন এটা বিআইপি চিঠি, সেই হিসেবে উনাকে আপনি ওইভাবে বলে দিবেন এটা বিআইপি ভাবে হাতে হাতে চলে যাবে। হ্যাঁ, আপনি পোস্ট অফিসে ডাক বক্সে রাখার দরকার নাই, ওখানে রাখলে এটা যেতে অনেক লেট হবে, তাই সরাসরি হাতে হাতে দিলে হাতে হাতে চলে যাবে। আর হাতে হাতে দেওয়ার একটা সিস্টেম আছে, ডাক বিভাগের যেই আপনার যে ইয়ে আছে মাস্টার আছে, ওনাকে বলে দিলে ওই সিস্টেম উনি পৌঁছিয়ে দেবে। তো এটা হলো অফলাইনে আবেদনের সিস্টেম। এবার আমি অনলাইনের আবেদনের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব। অনলাইনে আবেদনের সিস্টেমটা একটু জটিল হলেও আমি মনে করি যে অফলাইনে আবেদন আপনারা সহজে করে নিতে পারবেন। সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক, আমি লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে চলবে। এখানে দেখেন বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নাম তথ্য সংশোধনের জন্য আবেদনপত্র। তো এখানে অনেকগুলো বিষয় ওনারা তুলে ধরছে যে আপনার কি কি কাগজপত্র লাগবে। যেমন এখানে দেখেন আবেদন ফরম পূরণের নিয়মাবলী, আবেদন ফরমে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছুক, অর্থাৎ তারকা চিহ্ন যে ঘরগুলো থাকবে ভিতরে দেখাবো আমি, ওগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন থেকে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যায়। অর্থাৎ আপনি যদি কোনো কাগজপত্র শর্ট পড়ে আপনি সেই ক্ষেত্রে 50% বা 30% বা 40% আবেদন করে আবেদনটা স্থগিত বা সংরক্ষণ সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে কাগজপত্র সহ এনে আবার নতুন করে 40% পর থেকে আপনি আবেদন করতে পারবেন। এটা 3-4 দিন 5 দিন 10 দিন পরে করলেও সমস্যা নাই, মানে যখন মন হচ্ছে আপনি করতে পারবেন। আপনার এখানে কোনো সময় নির্ধারিত নাই। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন থেকে আপনার আবেদনের অগ্রগতি জানা যাবে। অর্থাৎ আপনি যে আবেদনটা করছেন এই আবেদনটা আসলে কি পেন্ডিং এ পড়ে রয়েছে, নাকি প্রত্যাখ্যান করে দিয়েছে, নাকি এটা সাবমিট করা হয়েছে, এটা আপনি দেখতে পারবেন। আপনার যে ট্র্যাকিং নাম্বার বা আপনার যে ফরম নাম্বার, ওই ফরম নাম্বারটা আপনি এখানে মানে আমি দেখাবো সেটা পরে, আসলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর, তারপরে হলো আপনার যদি মারা যায় উনার যে অনলাইনে দেখেন যে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার অনলাইন মৃত্যু সনদ, তারপর হলো আপনার জীবিত থাকলে জীবিত যে জন্ম নিবন্ধন ওটা দিতে হবে। তারপরে আপনার হলো এখানে ওয়ার্ড কাউন্সিলর, এখানে মুক্তিযোদ্ধা ইউপি ওয়ার্ড কাউন্সিল দপ্তরে সংরক্ষিত মৃত্যু রেজিস্ট্রেশন অনুযায়ী নির্ধারিত ফরমে যাক, এগুলো তো লাগবেই। এখানে আবার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুকূলে হলফনামা প্রযোজ্য ক্ষেত্রে, এটা আরেকটা বিষয়। এটা আমি বলি এটা আসলে কি, এই যে 300 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের কথা এখানে বলা হয়েছে, এটা হলো আপনি দেখা যায় অনেক সময় একজন মুক্তিযোদ্ধা যখন মারা যাওয়ার পরে এই মুক্তিযোদ্ধার বিভিন্ন ওয়ারিশ থাকে, তো ওয়ারিশদের মধ্যে আসলে এই ভাতা নিয়ে একটু দ্বিধা বা আপনার দ্বন্দ্ব হয়। তখন কি হয় আসলে তখন এদের মধ্যে থেকে আপনার আসলে যাকে প্রযোজ্য মানে যে ভাতাটা প্রাপ্ত, যেমন ফ্যামিলি সদস্য 8-10 জন আছে বা ওনার ওয়াইফ স্ত্রী 2 জন আছে, সেই ক্ষেত্রে আসলে যেই লোক আপনার মানে পারফেক্ট আর কি, তাহলে উনাকে আপনার 300 টাকার স্ট্যাম্পের উপরে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে বাকি যারা আসে তারা ওই স্ট্যাম্পে লিখে যে হ্যাঁ এই লোকে ভাতাটা পাবে, এই লোককে আমরা মেনে নিলাম, এরকমটা আর কি। তো এটার বিষয় এখানে বলা হয়েছিল। তারপরে হলো আপনার আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ছায়ালিপি, অর্থাৎ মানে নিজে যদি আবেদনকারী অর্থাৎ
যদি মুক্তিযোদ্ধা না হয় সেই ক্ষেত্রে যেই লোকে আবেদন করবে তার পরিচয়পত্রটা এখানে সত্যায়িত চাইলে পিঠে দিতে হবে। তারপর আবেদনকারী নিজে মুক্তিযোদ্ধা না হলে আবেদনকারী পাসপোর্ট সাইজের 1 কপি ছবি নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। অর্থাৎ যে লোকে আবেদন করবে যদি মুক্তিযোদ্ধা ভালো কথা, তাহলে অন্য লোক হলে আপনার যেই করবে অর্থাৎ ছবি দিতে হবে। তারপর হলো গ্যাজেটের কপি, আপনার যে গ্যাজেটটা সংশোধন করতে চাচ্ছেন ওই গ্যাজেটের কপি। এবার আমি বলবো যে গ্যাজেটের কপিটা কোথায় পাবেন। গ্যাজেটের কপিটা আমি যেটা বললাম যে মুক্তিযোদ্ধাদের যে অনুসন্ধান ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি সরাসরি গ্যাজেট নাম্বার দিয়ে আপনার গ্যাজেটের কপিটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হলো জাতীয় পরিচয়পত্র ছায়ালিপি, ভারতীয় তালিকার কপি, যদি ভারতীয় তালিকা হয় তাহলে ওইখানে ওই ভারতীয় তালিকার কপি দিবেন। যদি ভারতীয় তালিকা না হয় তাহলে যেই তালিকায় আপনি আছেন ওই তালিকার কপি দিবেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সনদের ছায়ালিপি যদি থাকে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর একটা আপনার থাকে আর কি, সনদপত্র দিয়েছে অনেক মুক্তিযোদ্ধাকে, যদি ওটা থাকে ওটা দেবেন, না থাকলে নাই। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়তে সাময়িক সনদ, এটা অবশ্যই থাকার কথা, এই সনদপত্রটা দেবেন, যেহেতু এই সনদপত্রটার মধ্যে অলরেডি অনেক কিছু বিস্তারিত থাকে আর কি, নাম ঠিকানা কিংবা আপনার গ্যাজেট নাম্বার সহ। তারপর হলো মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ ওয়ারিশ সনদের চার, অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা যদি মারা যায় সেই ক্ষেত্রে উনার ফ্যামিলিতে কতজন ওয়ারিশ আছে। আমি একটু আগে যে বললাম যে আসলে দেখা যায় 8-10 জন আছে, বা স্ত্রী 2-3 জন আছে, ছেলে মেয়ে অনেকজন আছে, দেখা যায় ওদের মধ্যে থেকে যে লোকে ভাতা প্রাপ্ত হবে ওই লোকটার আসলে এখানে আবেদন করা প্রয়োজন, যেহেতু মানে মৃত মুক্তিযুদ্ধের বেলা আর কি। জীবিত থাকলে তো ভালো কথা, তো এই জন্যই এখানে ওয়ারিশের একটা সনদপত্র প্রয়োজন, সেটা ইউনিয়ন কাউন্সিল থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। এটা বিনিময়ে 50 টাকা দিতে হবে ইউনিয়ন কাউন্সিলের সচিবকে। তারপর হলো লাল মুক্তি বার্তা নাম্বার, যদি থাকে তাহলে দেবেন। এবার আসি, এই যে উপরে আমি বললাম যে 300 টাকা নন জুডিশিয়াল, এটা আসলে ওই যে বললাম যে লোককে আপনি যেমন আবেদন করতেছে হলো আপনার একজন মৃত মুক্তিযোদ্ধা মারা গেছেন, সেই ক্ষেত্রে যে লোকে আবেদন করবে সে অবশ্যই মানে ওয়ারিশ হতে হবে, এবং কি ওয়ারিশ হতে হবে ভালো কথা, ওই ওয়ারিশকে আসলে বাকি ওয়ারিশরা কি মানছে কিনা যে হ্যাঁ এই লোকে আমাদের এখন বর্তমানে উনার পরিবর্তে এই লোকে ভাতা তুলবে, এই জন্যই ওই ওয়ারিশগুলা এই স্ট্যাম্পের উপরে সইটা দিতে হবে, নন জুডিশিয়াল স্ট্যাম্প। হ্যাঁ, তো এখানে শুধু স্ট্যাম্পের খরচটাই আছে, আর যদি না মৃত না হয় তাহলে এখানে স্ট্যাম্পের কোনো প্রয়োজন নাই। আপনি এখানে দেখেন সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি বিনামূল্যে, অর্থাৎ সেবাটা পুরোটাই বিনামূল্যে, কোনো প্রকার আপনাকে ট্যাক্স মানে টাকা দিতে হবে না। তারপরে সেবা প্রদানের সময়সীমা 15 দিন কার্য দিবস, অর্থাৎ 15 দিনের ভিতরে আপনার এই এটার একটা ব্রেকিং নিউজ আপনি পাবেন। আপনি আপনার যে ট্র্যাকিং নাম্বার বা পরম নাম্বার দেওয়া হয়েছে ওই পরম নাম্বার দিয়ে আপনি এখান থেকে চার্জ করে নিতে পারেন। এবার আমি আসবো যে এখানে আবেদন করুন, এই আবেদন করুনে যাওয়ার পরে আমি আবেদনে ক্লিক করলাম। আবেদন ক্লিক করার পরে এখানে আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এবার আসি, আপনি যদি বলেন ভাই আমি তো এখানে অ্যাকাউন্ট খুলি নাই, অ্যাকাউন্ট খোলাটা খুব সোজা, এই বিষয় নিয়ে আমার অলরেডি 2-3টা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনাকে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে দেওয়া হয়েছে আপনার পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওইটা দিয়ে এখানে পাসওয়ার্ডটা দেবেন। যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন সরাসরি এখানে নিবন্ধন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে নিবন্ধন, এই নিবন্ধন অপশনে আপনাকে ক্লিক করবেন। নিবন্ধন অপশনে ক্লিক করার পরে ওখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বার দিবেন, দেখেন, তারপরে ইমেল নাম্বার যদি থাকে দেবেন, তারপরে পূর্ণ নাম, অর্থাৎ ফোন নাম্বারটা দেবেন। আর যেই মুক্তিযোদ্ধা আবেদন করবে, অর্থাৎ উনি জীবিত হলে উনার নাম দিবেন, জীবিত না হলে যেই লোকে আবেদন করবে যে ওয়ারিশে ওই ওয়ারিশের নামটা এখানে দিবেন, ভুলভাল কিছু দিবেন না। আর ফোন নাম্বার জেনুয়েল দিবেন, যেহেতু এই ফোন নাম্বারের উপরে মেসেজ আসবে আপনার আবেদনের প্রক্রিয়া কতটুকু অগ্রগতি হয়েছে এটা আপনি জানতে পারবেন। তাই আপনি ফোন নাম্বার যদি ইমেল দেন ইমেলটাও সঠিকভাবে দেবেন, যাই কিছু দেন উপরে ফোন নাম্বার, এখানে দেখেন ইংরেজিতে বলা হয়েছে, ইংরেজিতে দেবেন, তারপরে ইমেল থাকলে দেবেন, না থাকলে নাই। আর এখানে কিন্তু অবশ্যই আপনার নামটা দিতে হবে, যেহেতু এখানে তীর আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, আমি আগেই বলছি যে স্টার চিহ্ন ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এখানে উপরে মোবাইল নাম্বারও দেখেন স্টার চিহ্ন ঘর দেওয়া আছে ইংরেজির পরে, এখানেও ঠিক পূর্ণ নামের পরে ইংরেজির পরে স্টার চিহ্ন দেওয়া আছে। তাই এই দুটো ইমার্জেন্সি, মাঝখানেটা ইমেলের মধ্যে নাই, এটা না দিলে আপনার চলবে। চলার পর জাস্ট এই দুটো দেওয়ার পরে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা হলো কি আপনার পিনকোড, ওই পিনকোডটাই আপনাকে এখানে প্রদান করতে হবে। যেহেতু এখানে পিন কোডের কোনো অপশন নাই আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্যই আপনাকে ওই পিন কোডটা সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য। তো এবার আমি একটু ব্যাক দিই, ব্যাক দেওয়ার পরে আমি একটু দেখি লগ ইনের সিস্টেমটাতে যাই। এখানে আপনি যে একটু আগে নিবন্ধন করছেন সিস্টেম দেখাইছি, ওই যে ফোন নাম্বারটা দিলেন এটা এই জায়গায় দেবেন, আর আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে ওটা আপনার পিন কোড, ওটা এই জায়গায় দেবেন। দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার সরাসরি হোম পেজের ভিতরে আপনাকে নিয়ে যাবে, মানে আপনি যে আবেদনটা করবেন ওই আবেদনের হোম পেজের ভিতরে নিয়ে যাবেন।
করবেন। এবার হোম পেজের সিস্টেম অনুসারে আপনাকে ধাপ টু ধাপ সবকিছু আপনাকে পূরণ করতে হবে। ধাপ টু ধাপ কি কি পূরণ করতে হবে সেটা আমি এখানে অলরেডি বলে দিয়েছি। এই জায়গাটায় আমি আবার দেখাই। হ্যাঁ, ধাপ টু ধাপ সবকিছু আমি বলে দিয়েছি যে আপনার কি কি জিনিস ওখানে লাগবে, প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ওখানে দিবেন। সবকিছু তথ্য পূরণ করার পরে আমি যেহেতু আমার কেউ নাই ভাই, তাই আমি আর বাকিটা দেখাতে পারছি না। তবে এই বিষয় নিয়ে আমার এই তথ্য সংশোধনের বিষয় নিয়ে আমার আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এটা হলো পুরো প্রক্রিয়া, একদম ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাই দিছি। আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের অনেক উপকার আসবে। তো আমি চাই ভিডিওটা আপনারা বিভিন্ন ফেসবুকের মুক্তিযোদ্ধাদের যেসব ফেসবুকের গ্রুপগুলো আছে ওইসব গ্রুপগুলোতে এইসব বিষয় নিয়ে সচরাচর অনেকে পোস্ট করে যে ভাই তথ্য সংশোধনের বিষয়টা গ্যাজেটে আসলে এটা আমরা জানি না। তো আমি অনুরোধ করব সবাই এটা শেয়ার করবেন ভিডিওটা, তাহলে আসলে ওইসব গ্রুপের অনেক ভাই আছে যে আপনার মুক্তিযোদ্ধার সন্তানরা আছে, ওনাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, আসলে আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি সেটার জন্য দুঃখিত, যেহেতু বিস্তারিত বুঝাইতে হয় আপনাদেরকে, আর আমি হয়তো কথাটা একটু ঘন ঘন বলছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।